ঠিক আছে, যদি দেখা না হয় কষ্ট লাগবে না? অনেক, কারণ আমি একটা ছোট বাবুকে বাসায় রেখে আসছি ওকে দেখার জন্য। ওসমান ভাই হচ্ছে হলিউড বলিউডদের বাপের বাপ অ্যাক্টর। আমরা যে সিনেমাগুলো দেখি বা সিরিজগুলো দেখি এইগুলোর মধ্যে মূলত অশ্লীলতা অনেক কিছুই থাকে। কারণ হচ্ছে কি বর্তমানে যেসব হলিউড মুভি এগুলো বিভিন্ন অ্যাডাল্ট মুভি আই থিঙ্ক এগুলো দেখলে আমাদের চোখের গুণা হয়। আমি এত এক্সাইটেড, দেখতেছেন না মুখের থেকে হাসি পড়তেছে না। ড্রিম বুঝেন, মানে স্বপ্ন অধরা, মানে যেটা ধরা যায় না। আমি এখন আসছি মোহাম্মদপুর থেকে, বাট আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী। আমার প্রিয় অ্যাক্টর বোরাক অজিবুটকে দেখতে আসছি ওসমান ভাই, বিকজ ওসমান ভাই হচ্ছে হলিউড বলিউডদের বাপের বাপ অ্যাক্টর। সো আমি আসছি মেন কারণ হচ্ছে আমার প্রিয় ওসমান ভাইকে দেখার জন্য। 2018 সাল থেকে আমি ওসমান ভাইকে ফলো করে আসছি। ওনার ডায়ালগ, ওনার অ্যাকশন, ওনার ডিসিপ্লিন সব মিলিয়ে 9.5 আউট অফ 10। কারণ হচ্ছে ওসমান ভাই হচ্ছে বাংলাদেশ বিশ্বের সেরা 10 জনের মধ্যে উনি একজন সুন্দর, স্মার্টনেস, বিশেষ করে বাংলাদেশ সব মেয়েরা হচ্ছে ওনার ফ্যান। কারণ ওনার চেহারা তো মাশাআল্লাহ, যেমন লম্বা তেমন সব দিকে ওভারঅল পারফেক্ট। এই কারণে বর্তমান আমাদের এই সমাজের মধ্যে আমরা যে সিনেমাগুলো দেখি বা সিরিজগুলো দেখি এইগুলোর মধ্যে মূলত অশ্লীলতা অনেক কিছুই থাকে। কিন্তু বর্তমান যুগের মধ্যে একটা ডিজিটাল যুগের মধ্যে উনি ইসলামিক ঐতিহাসিক সত্য কাহিনী অবলম্বনে যে ইসলামের যে ঐতিহ্যগুলো আছে ওই বিষয়ে নিয়ে যে সিরিজ করতেছে, বিশেষ করে অটোমান সাম্রাজ্যের প্রথম সুলতান উসমান গাজীর চরিত্রে উনি অভিনয় করতেছেন ওসমান বে। তো ওই ওসমান বে ইসলামিক ইতিহাসটা এত সুন্দরভাবে ওনার প্রত্যেকটা ওনার অ্যাটিটিউড, এক্সপ্রেশন, ডায়লগগুলা মানে জাস্ট অসম, মানে অসাধারণ লাগে। তো ওই হিসেবে আমি ওনার অনেক বড় একজন কি বলবো অনেকে বিগ ফ্যান ভক্ত এসে বলতেছে। আমি একটাই বলি, মাই ড্রিম ক্রাশ বয়। এখন ওসমান বে কুরলিশ ওসমান সিরিজের মধ্যে ওনার যখন প্রচণ্ড রাগ উড়ে অনেকে একটা কথা বলে পছন্দ, তখন উনি বলে ইয়াথার্থ, যেটাকে বাংলা ভাষায় বলে যথেষ্ট, ইয়াথার্থ মানে যথেষ্ট। তারপর যখন কেউ আসতে চায় তখন বলে হুশকে আমদের, মানে স্বাগতম। হ্যাঁ, সবাই মিলেমিশে ভাইদেরকে বলে গার্দাস, আর বড় ভাই হলে বলে আবে। ড্রিম বুঝেন, মানে স্বপ্ন অধরা, মানে যেটা ধরা যায় না। তো এটা ড্রিম যদি সত্যি হয় এটা আর যদিও দেখা না হয় এতটা আফসোস করব না। যদি ভাগ্যে থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হয়তো মৃত্যুটাই দিবে। আপনাকে দেখে অনেকে বলছিল যে আপনি ওসমান বের মতন অনেকটা দেখতে, কেন? আসলে বিষয়টা আমি নিজেও কনফিউজ। অনেকেই বলতেছে এই ভাই একটা সেলফি উঠে। আমি কি ভাই আমার সাথে কেন? বলছে আপনাকে দেখে পুরাই তোরা মনে হচ্ছে। আমি না ভাই, আমি যে তার সাথে দেখা করছি, তাকে যে সামনাসামনি দেখতে পারছি সেটার কোনো প্রুফ আমার কাছে নাই। আমি এত এক্সাইটেড, দেখতেছেন না মুখের থেকে হাসি পড়তেছে না। আমি অনেক খুশি হয়েছি, কিন্তু ওই যে একটা সেলফি, একটা প্রুফ, মানে ওই সবাইকে দেখতে, হ্যাঁ ওইটা দেখাতে পারলাম না, ওটা করতে পারলাম না। দূর থেকেই দেখছি এত শর্ট, মানে এত লম্বা মানুষের মাঝে আমাকে দেখাই যায় না। কি আশা করেছিলেন? আমি একটা সেলফি নিব ভাবছিলাম, ওইটাই তো পুরো হলো। পরিবেশ মানে আমি শর্ট, এখন আমার জন্য পরিবেশ খুব বাজে ছিল। সব লম্বা মানুষ, মোবাইল দেখতেছি, শুধু ওনার হাতটা দেখছি 3 বার, চেহারাটা একবারই দেখছি আমি। প্রায় 2 ঘন্টা, 2-3 ঘন্টা, বুঝতেছি না, বাঙালির কোনো ঠিক নাই। এখন 3 ঘন্টা আগে এনে দাঁড় করায় রাখছে, কখন দেখবো তাও তো জানি না, দাঁড়ায় আছি অপেক্ষায়। খুবই মেসি একটা ব্যবস্থাপনা, একটু গোছানো কিছু একটা করা যেত, কিন্তু ওনারা ওরকম কোনো ব্যবস্থা করেননি। এখন এটা দুঃখজনক। ইচ্ছে হাঁক করার কিন্তু সম্ভব না। আচ্ছা ঠিক আছে, যদি দেখা না হয় কষ্ট লাগবে না? অনেক, কারণ আমি একটা ছোট বাবুকে বাসায় রেখে আসছি ওকে দেখার জন্য। না, হাজবেন্ড বাবু দুজনকে ঘুম পাড়াই রাতের বেলা দেখি। আচ্ছা, এটা থেকে অনেক কিছু শেখার আছে, সাংসারিক জীবন থেকে ধরে ইসলামিক, রাজনৈতিক সব ক্ষেত্রে এটাতে শিক্ষণীয় ব্যাপার আছে প্রত্যেকটা পদক্ষেপে। হ্যাঁ অবশ্যই, যেমন এই যে ধ্রুব টিভি চ্যানেলে দিত, কিন্তু ওইটা তো অফ করে দীপ্ত, হ্যাঁ ওইটাতে দিত, কিন্তু ওইটা অফ করে দিল। এখন তো এই যে ট্রফিতেই আমরা পাচ্ছি।